হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো, দেখতে পাচ্ছ এই যে রিংটা, এটা তো সিম্পল রিং আছে। তো এই রিংগুলো কতটা কি থিকনেস নিতে হয়, কোন দিকে কম কোন দিকে বেশি নিতে হয় সেটা তোমাদের দেখাবো, বোঝাবো। আহ, এর আগে একটা কিছুদিন আগে তোমাদের এই ডিজাইনটা নিয়ে তোমাদের কিছু বলেছি, সেটা আজ তোমাদের দেখাবো, বানিয়ে দেখাবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করো। কারণ এরকম ধরনের কাজ কিন্তু অনেক গোল্ডের কাজে হয়। তো এটা তিন দিকে স্টোন আছে, এই যে দেখো রিংয়ের যে ডান্ডিটা তিন দিকেই কিন্তু স্টোন আছে। সেইভাবে কিভাবে কি করতে হবে সেটা তোমরা দেখার চেষ্টা করো। আর তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি বন্ধুদের নতুনত্ব বন্ধুদের শেয়ার করবে, তত কিন্তু যেসব বন্ধুদের স্বপ্ন আছে, মানে ক্যাডিয়ানে কাজ শিখতে ইন্টারেস্ট যারা, তাদের কাছে লিঙ্ক পৌঁছলে একটু অন্তত হেল্প হবে। বারবার বলি তোমাদের, তো এটা মনে করে তোমরা শেয়ার করে দেবে একটু সবাইকে। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করছি। ভিডিও শুরু যত প্রথমে আমি একটা, দেখো, আহ, বড় পাথর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বড় পাথর মোটামুটি আমি 5 mm নিয়ে দেখছি একটা, 5 mm কি 6 mm নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 6 mm নিয়ে নিচ্ছি, 6 mm পাথর নিয়ে নিলাম। মোটামুটি ঠিক আছে 6 mm। এবারে দেখো এই সিঙ্গেল সিঙ্গেল যে কলেরগুলো, ঠিক আছে, সিঙ্গেল কলেরগুলো অনেক রকমের হয়, অনেক শেপের হয়, তোমরা সেটা জানো। তো আমি এটা F6 নিয়ে নিচ্ছি। F6 নিয়ে নেওয়ার পরে জেম প্রোফাইল, ঠিক আছে, এটা থেকে আমি পয়েন্ট পয়েন্ট 5 এন্টার দিচ্ছি। ঠিক আছে, এটা আমি 5 নিয়ে নিচ্ছি। 0.45 এন্টার এন্টার। চলো 0.55 এন্টার এন্টার এন্টার। দেখো আমার কিন্তু একটা এখানে পাইপ নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটা ছোট এ নিয়ে নেবো, সার্কেল নিয়ে নেবো। তো এই সার্কেলটাকে আমি হালকা ছোট করে নিচ্ছি। ঠিক আছে, হালকা ছোট করে নিয়ে আমি এটাকে 3D করে ছোট করে নিচ্ছি। এটাকে পাইপ বানিয়ে নিচ্ছি আমি। 0.4 এন্টার এন্টার, না চলো 0.45 এন্টার এন্টার। দেখো এটা আমি মোটামুটি বানিয়ে নিয়েছি। এবারে এটাকে আমাকে প্রং বানাতে হবে।
0.5 এন্টার এন্টার। এটা আমি রাউন্ড পং বানাবো 0.5 এন্টার এন্টার এন্টার। ঠিক আছে, দেখো এটা যে আছে এটা আমি সেইভাবে রাউন্ড পং তোমাদের বলেছি যে এই এই ধরনের যেসব সমস্ত কাজ বানাবে, তোমরা কলেট বানাবে, তোমরা সবসময় চেষ্টা করবে একটু টাইটে থাকার জন্য, কারণ এইগুলো ঢিলে থাকলে হবে না। এরকম ঢিলে ধরো ভেতরে আছে, এটা কিন্তু সেটিং করতে সমস্যা হবে। তোমরা সবসময় একটু টাইট বানাবার চেষ্টা করবে, এইসব কাজ সবসময় টাইটে হয়। দেখো সাইড থেকে আমার কিন্তু মেটেল দেখতে পাওয়া যাচ্ছে। গোল্ডের কাজে একটু সিঙ্কেজ করা, সিঙ্কেজ বলতে একটু আমরা যে বাইরে যে ফিটা রাখি সেটা একটু কম রাখার চেষ্টা করবে। যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে তোমরা এটা রাখার চেষ্টা করবে। 0 এন্টার 4 এন্টার এন্টার এন্টার। ঠিক আছে, rotate 0 এন্টার 45 এন্টার। ঠিক আছে, দেখো আমি এইভাবে এই কলেরটা বানিয়ে নিলাম। টোটাল গ্রুপ করছি, এই কালারে সিলেক্ট করলাম, টোটাল গ্রুপ করলাম। এবারে দেখো আমি একটা মাপ নিচ্ছি, 16 mm নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 16 mm দেওয়া আছে, 16 mm নিয়ে নিচ্ছি। দেখো এইখানটা কিন্তু তোমরা বলে দিচ্ছি তোমাদের, ধরো 2 mm পাথর। ঠিক আছে, তোমাদের টপ পেজ থেকে দেখাচ্ছি। এটা দেখো তোমরা বুঝতে পারবে, অ্যানালাইজে গিয়ে দেখো ডিস্টেন্স, এটা 1.50 আছে। ঠিক আছে, 1.50 আছে, তো বাদ বাকি তোমাদের সেইভাবে এখানে মেটেল নিতে হবে, এখানে সেইভাবে মেটেলটা নিতে হবে। 0.5 হোক 0.6 হোক, তোমাদের সেইভাবে এখানে পাইপ মানে এটা নিতে হবে। তো আমি দেখো এখানে একটা সার্কেল নিয়ে নিচ্ছি, 1.5 এন্টার। ঠিক আছে, 0.1 ফ্রি রাখছি, 0.1 ঠিক আছে, তারপরে এটা 0.5 তাহলে আমার টোটাল কত হলো? 0.5 বলতে এই এটা এটা এখানটা ছেলাই হবে। এই যে এটা আমি সিলেক্ট করা আছে, দেখো এই সার্কেলটা আমার ছেলাই হবে, ডিপ হবে, আর এটা পার হবে। ঠিক আছে, এটা পার হবে। তো টোটাল আমার কত দাঁড়াচ্ছে? আর এটা পাথর, দেখো এটা পাথর, রেডটা পাথর, এই ব্লুটা হচ্ছে আমার ছেলাই হবে। আমি এই এতটা মতন ফ্রি নিলাম। ঠিক আছে, এটা সিঙ্কেজ হবে, একদম ফ্রি কাটলে মানে একদম সেম সেম কাটলে হবে না, একটু ফ্রি কাটতে হবে। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার পার্টটা, ব্লু থেকে গ্রিন পর্যন্ত হচ্ছে আমার পার্টটা। তো টোটাল আমার কত দাঁড়াচ্ছে? পর্দা চালু করছি। তোমাদের আর একটা ভিডিও তোমাদের দেওয়া হয়নি, যেটা ফুল সফটওয়্যার এক্সপ্লেন মানে টোটাল এক্সপ্লেন করবো বলেছিলাম, ওইটা পার্ট 3 তোমাদের দেখিয়ে দেবো, ওটা বাকি আছে। ঠিক আছে,
তোমরা ভিডিও আমার চ্যানেল ফলো করতে থাকো, তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে। 2.7, ঠিক আছে, 2.7। আমি এখানে 2.7 এন্টার। এখানে আমরা 2.7 নিচ্ছি আপাতত। এখানে আমরা 1. ডিজাইনে দেখতে পাচ্ছ তোমরা, ডিজাইনে কিন্তু এখানে সেইভাবে মোটা আছে 1.5 এন্টার, ঠিক আছে। এইসব কাজগুলো নিচের দিকে একটু টেপারটা কমই হয়। দেখো এই কট, এই কট, ঠিক আছে। দেখো এখানে যে ডিজাইনটা আছে, ডিজাইনে দেখো হাফ পজিশন কিন্তু পাথর আছে, তোমাদের সেভাবে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এইখানে বেশি টেপার করলে হবে না, তোমাদের এখানে বেশি নিতে হবে, ঠিক আছে। এখানে বেশি টেপার করলে হবে না, তাহলে এখানে কম পড়বে। তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা আমি এখান পর্যন্ত নিয়ে রেখেছি। তো এইখানে তোমাদের সেইভাবে আর একটু দরকার হয় বাড়িয়ে নিতে হবে। দেখো আমি এটা একটু বেশি নিয়ে নিচ্ছি, কারণ তোমরা যদি একই একই পাথর বসাতে চাও তাহলে তোমাদের নিচটা টেপার কম করতে হবে। 1.9 এন্টার করলাম, মুভ করে এখানে বসালাম। দেখো এখানে ক্লিক করলাম, এটা দেখতে পাচ্ছ এতটা মতন টেপার আনা যায় এখানটা, তোমাদের তাহলে সেই হিসেবে পাথর বসাতে হবে, ঠিক আছে। দেখো হালকা জাস্ট হালকা একটু কম আছে, তো ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। এবারে আমি এটাকে 2.7 টোটাল চওড়া করবো এটা, এই সলিড বোথ সাইড। তাহলে আমাকে কত করতে হবে? 2.7 অর্ধেক হচ্ছে 1.35, 1.35 এন্টার, ঠিক আছে। দেখে নিচ্ছে এটার মাপ একবার। এই কট, এই কট, দেখো 2.7 হাফ হচ্ছে 1.35। তাহলে আমার টোটাল মাপটা দেখো বেরিয়ে গেছে। আমাকে কি করতে হবে?
দেখতে পাচ্ছ এটা কিন্তু সেইভাবে কম করা আছে। আমাকে দরকার হয় এটা একটু কম করে নিতে হবে। এখানে হিসাব মতো পুরো নিচটাই আছে। এটা আমি লাস্টে তোমাদের দেখিয়ে দেবো কম করে কিভাবে কম করা যাবে। আগে চলো এতটুকু বাদ দিয়ে আমাকে কিন্তু সেইভাবে কাজটা কমপ্লিট করতে হবে। চলো এখানে এখানে ডুপ্লিকেট এই নিয়ে নিলাম, নিয়ে ফিলিট 0.5 এন্টার। ঠিক আছে, আমি কিন্তু দেখো এখানে আমি সেইভাবে মাপ নিয়ে নেব। মিরার করলাম, স্টাক ট্রিম করে কেটে দেবো। এটা অফসেট করব, অফসেট বোথ সাইডটা নো আছে ইয়েস করে দেবো। 0.4 দিচ্ছি, ঠিক আছে, 0.4 এন্টার এন্টার। ঠিক আছে, এটা বোথ সাইড করে দেবো। মিরার করে দিচ্ছি। আমি এটা কেটে নিচ্ছি, ফুল কেটে নিচ্ছি, বুলিয়ান ডিফেন্ড এন্টার, এটা সিলেক্ট, এটা সিলেক্ট এন্টার। দেখো এখানে কিন্তু টোটাল আমার এটা টোটাল কেটে গেছে আমার। ঠিক আছে, আমি এখানে পর্যন্ত কিন্তু এটা ডিপ করে নিলাম। এবারে আমি এটা এখান থেকে কাটবো। দেখো এটা ডুপ্লিকেট এইটা সিলেক্ট করলাম, এখানে অফসেট কার্ভ অ্যান্ড সারফেস ফিলিট সেম 0.5, এটা মিরার করে নিচ্ছি কার্ভটা। এবার দেখো কার্ভে গিয়ে দেখো এখানে এক্সট্রা আইসো কার্ভ সিলেক্ট করলাম, ট্যাঙ্গেল সরি এক্সট্রা আইসো কার্ভ ট্যাঙ্গেল, এখানে এতটা, আর এই এনটা চালু করব এতটা। এখানে আমি এক্সট্রা সারফেস নিয়ে নিচ্ছি। দেখো এটা সিলেক্ট, এটা সিলেক্ট,
কেটে দিলাম। এটা গায়ে কাটবো ট্রিম করে। কন্ট্রোল জেড করছি, এটা কাটছে না শুধু। ঠিক আছে, টোটাল কার্ভ আমি ডিলিট করে দিচ্ছি, সেন্টারে কার্ভটা খালি রাখছি। এটাও সেম অফসেট। ঠিক আছে, এবারে এটা ফ্লিপ করব, সরি ফ্লিপ নয়, অফসেট সারফেস করছি, বোথ সাইড যেহেতু আছে সেম। 0.4 ডিপ করছি এটা মিরর করে, বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা এটা এন্টার। দেখো আমার কিন্তু এখানে এটা টোটাল সিলেক্ট হয়ে গেছে। কলারটা আমি ঠিক করে নিচ্ছি। জিরো এন্টার, 45 এন্টার। এটা কলারটা আমাকে আর একটু আনগ্রুপ করি। আমাকে আর একটু টেপার করতে হবে এটা। এটা জিরো এন্টার, 4 এন্টার এন্টার এন্টার। জিরো এন্টার, 45 এন্টার। আমার এটা কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু সেইভাবে এটা আসবে। নিচের যে জিনিসটা ছিল ওটা আমি উড়িয়ে দিলাম, কারণ নিচের জিনিসটা নিচের যে রিংটা ছিল সেটা আমি উড়িয়ে দিয়ে আমি এটার সাথে সিলেক্ট করলাম শুধু। এটা কিন্তু হাইটেই আছে, ভালো রকম হাইটে আছে, তোমরা ডিজাইনটা দেখলে বুঝতে পারবে। একদম বেশি নয়, একদম কমও নয়, মোটামুটি পাথরটা সেইভাবেই সেটিং হবে। দেখো এটা জাস্ট একটু হালকা স্লাইড বড় করে দিতে পারো তোমরা। জিরো এন্টার, বাউন্ডিং বক্স, সরি কেজ এডিট, বাউন্ডিং বক্স নিলাম। জিরো এন্টার, এটা যে ভেতরের দেখো
সেইভাবে এটা জিরো এন্টার, এবারে টোটাল এটা কেটে দিচ্ছি, সরি বোথ সাইড করে বি ও, ঠিক আছে। বুলিয়ান স্পিড এটা সিলেক্ট টোটাল সবগুলো সিলেক্ট করে দিলাম। এবারে তোমাদের বলে দিই, এটা যদি টেপার করতে চাও, দেখো এটা যদি টেপার করতে চাও তাহলে তোমাদের সেইভাবে এখানে টোটাল সিলেক্ট করে কেজ এডিট সিলেক্ট করবে, বাউন্ডিং বক্স সিলেক্ট এন্টার এন্টার। দেখো এখানে কি আছে, এইগুলো টোটাল তোমাদের সিলেক্ট করতে হবে। এইখানে কিন্তু তোমাদের বেশি কমলে হবে না, তার জন্য তোমরা কি করবে, একটা মাপ নিয়ে নেবে যে কতটা কমছে, সেইভাবে তোমরা দেখার চেষ্টা করবে। তোমাদের বলেছি যে একটা যে কোনো জিনিসের ভুল ঠিক বলে আছে, যেহেতু এখানে 2.7 এন্টার। দেখো এই জায়গাটা যেহেতু পাথর বসবে, এখানটা কমলে হবে না, সমস্যা হয়ে যাবে। সেই জন্য তোমাদের বলবো তোমরা এটা দেখো কন্ট্রোল জেড করছি, দেখো দেখতে পাচ্ছ এখানে কমছে, হালকা জাস্ট হতে পারে, একদম বেশি হলে অসুবিধা হয়ে যাবে, যাতে হালকা একটু টেপার লাগে আংটিটা, ঠিক আছে। দেখো দেখতে ভালো লাগবে। এবারে কি হবে, পাথর বসাবো। এফ সিলেক্ট করে F6, 1.5 নিয়ে নেবো পাথর, ঠিক আছে। বেশিও নিয়ে নিচ্ছি একটু, 1.6 নিয়ে নিচ্ছি, যেহেতু ফ্রি আছে। দেখো তোমাদের যেটা পাথরের রিকমেন্ড থাকবে সেই হিসেবে পাথর কাজ করার চেষ্টা করবে, এই নয় যে বেশি নিয়ে নেবে। আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য এটা বানাচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা সেই মতন কাজ করতে পারো। 1. সেইভাবে দেখো টোটাল পাথর বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার এটা বসিয়ে নেবো এখানে।
একদিকে পাথর আর এইদিকে পাথরের মধ্যে তফাৎ আছে। এখানে কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, তোমরা চেষ্টা করবে সবসময় পাথর যে আছে সেই পাথরের লেভেল লেভেল বসাবার চেষ্টা করবে, লেভেল লেভেল বসানোর চেষ্টা করবে যাতে প্রবলেম না হয়। যে হিসেবে রিকমেন্ড থাকবে সেই হিসেবে কাজ করবার চেষ্টা করবে। দেখো টোটাল আমি এখানে টোটাল পাথর বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা। অনেক সবাই কি করে, এখানে যতগুলো পাথর আছে, এখানে যতগুলো পাথর আছে সেইভাবে পাথর বসানোর চেষ্টা করে। পাথর বসানো পরে কিন্তু সেটা সমান সমানভাবে কেটে দেয়। কিন্তু এখানে দেখো তোমরা বুঝতে পারবে, আন্টিটা আমি জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু সেইভাবে নেই। ঠিক আছে, এই দেখো হালকা 19-20 আছে। তোমাদের এটা দেখলে হবে না, যদি মনে করো এইখানে পাথর আর গায়ের পাথর একই লেভেলে আছে তাহলে তোমরা সেই লেভেলে চেষ্টা করবে। এখানে অনেক সময় কি হয়, এইখানে প্রং, এখানে যে প্রং দেখতে পাচ্ছ এই সাইডে প্রং লেভেল থাকে। ঠিক আছে, আর এখানেও সেম থাকে। এখানে দেখো, এখানে তোমরা বুঝতে পারবে এখানে সেইভাবে করা আছে। দেখো বন্ধুরা, এই যে এখানটা যে পাথর আছে, দেখো এরকম লেভেলে যদি পাথর আসে তাহলে তোমরা সেইভাবে কাজ করবার চেষ্টা করবে। প্রত্যেকটা পাথরের লেভেলে কিন্তু হোল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আগে পিছুতে হয় তাহলে সেইভাবে হোল হবে। দুটো ডিফারেন্ট আছে, এই লেভেল ওপরের লেভেল আর সাইডের লেভেল যদি এক হয় তাহলে হোলটা সেইভাবে হবে। আর যদি ঘাঁজে ঘাঁজে পড়ে যায়, তোমরা ডিজাইনটা আমি জুম করে দেখালাম তোমাদের, একবার দেখে নাও তোমরা বুঝতে পারবে। কিছু জায়গায় সেম সেম আছে, কিছু জায়গায় আগে পিছু আছে। দেখো এখানে দেখো পং, এখানে দেখো পং। ঠিক আছে, কম বেশি হবে, কারণ কম বেশি হওয়ার কারণ হচ্ছে এর মধ্যিখানে পাথর আছে। দেখো এর মধ্যিখানে পাথর আছে, তো মধ্যিখানে পাথর, মধ্যিখানে পাথর বলতে এর তো এইখানে পর্যন্ত আছে আর এটা টোটাল পাথর আছে। ঠিক আছে, তো অনেক রকমভাবে হয়, তোমাদের বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এটা আমি সেন্টার থেকে করেছি, সেন্টার থেকে পাথর বসিয়েছি। আমাকে এখান থেকে F6 বুদ্ধি খাটাবে, বুদ্ধি না খাটালে অনেক প্রবলেম হবে। বারবার বলছি তোমাদের, সেভাবে বুদ্ধি খাটাবার চেষ্টা করবে যাতে তোমরা সেই মতন কাজ করতে পারো। দেখো এটাকে মিরর করছি, 0 এন্টার, F6, এইভাবে তোমরা সব কিছু মেনটেন করে পাথর বসানোর চেষ্টা করবে যাতে প্রবলেম না হয়। দেখতে পাচ্ছ এখানে একটা পাথর কম খাবে।
এখানে বসিয়ে দিলাম, তারপরে তোমাদের দেখাচ্ছি। এরকম কম বেশির ব্যাপার আছে, কিছুটা দেখো কিছুটা লেভেল আছে, তো এটাকে আমাকে এই দিকটা বেশি আছে, দেখো নিচুটা এখান থেকে বুঝতে পারছো তোমরা, এখানটা ওপর থেকে এখান পর্যন্ত লাগছে আর এই দিকটা বাড়া লাগছে, তো অসুবিধা কিছু নেই। আমাকে কি করতে হবে, আবার একটু পরিশ্রম করতে হবে। দেখো এখানে এখানে ডুপ্লিকেট এজ, এখানে ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম। কীভাবে আমি এখানটা কাটবো একটু, ঠিক আছে, বুঝে নাও, অনেক কিছু ব্যাপার আছে। ফিলিট এন্টার, ফিলিট এন্টার, আমার দেখো কতটা দরকার আমি ততটা নেবো, এখানটা নিয়ে নেবো, সিলেক্ট করব, এখান থেকে এতটা আমার দরকার, ঠিক আছে। আমি এখানটা কি করব, একটা সারফেস নেব, সারফেস নিয়ে কালার সিলেক্ট করব, এই হারটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি টোটাল টিম করে কেটে দেবো, কেটে দেওয়ার পরে এখানটা আমি এক্সট্রাক্ট সারফেস করে একটু বাড়িয়ে নেবো, দেখো এক্সট্রাক্ট সারফেস করে এই সিলেক্ট করলাম, 0.2 এন্টার, ঠিক আছে। এটা যদি আমি সেম রাখি কাটবে না, তোমাদের বারবার বলছি। তোমরা যখনই দেখবে যে একটু আমার কোনো এখানটা কম পড়ছে, এখানটা দেখো এখানটা যে আমার প্রবলেম হচ্ছে, এখানটা আমি ডিপ করব, ডিপ করবার জন্য আমাকে কি করতে হবে, এখানটা আমাকে সেইভাবে একটা সারফেস সেই লেভেলে নিয়ে নিতে হবে, যেরকমভাবে নিয়েছিলাম, নিয়ে আমাকে একটু বাড়িয়ে নিতে হবে। যদি লেভেল তোমরা এই করার চেষ্টা করো, রাখার চেষ্টা করে সলিড করো, সেটা কাটবে না, ঠিক আছে, একটু বাড়িয়ে নেবে সবসময়। অফসেট এন্টার, এটা আমি মিরর করে নেব, চারদিকে মিরর করে নিচ্ছি, ঠিক আছে। বুলিয়ান ডিফেন্ড এন্টার, এ কালার সিলেক্ট এন্টার, দেখো দেখতে পাচ্ছ তোমরা কিভাবে কেটে গেল। বন্ধুরা এবারে আমি এটা প্রং বসাবো, দেখো এবারে আমি প্রং বসাবো, ঠিক আছে। F6, এটা 0.3 এন্টার, এটা 6.5 এন্টার। গোল্ডের কাজে তোমরা রিকমেন্ড অনুযায়ী প্রং দেওয়ার চেষ্টা করবে, যে প্রংগুলো হয় সেটা তোমরা সেইভাবে দেবে। 0.55 হয়, 0.5 হয়, 0.6 হয়, 0.65 হয়, এরকমভাবে দেওয়ার চেষ্টা করবে। ফিলিট দেখো এইভাবে কিন্তু আমি এর থেকে হবে না, এখানে
এটা আমি 0.6 বসাচ্ছি, তোমরা মনে করলে 0.65ও বসাতে পারো। তোমাদের প্রথমেই বললাম যে গোল্ডের কাজে যেরকম রিকমেন্ড থাকবে তোমরা সেইভাবে বসানোর চেষ্টা করবে। এটা এবারে এখানটা বসাবো আমি সেইভাবে, টোটাল সেইভাবে বসানোর চেষ্টা করব। দেখো এখানে যে পাথরগুলো আছে মোটামুটি তোমরা একদম কমও নয় একদম বেশিও নয়, মোটামুটি করে রং সাজাবার চেষ্টা করবে। একদিকে কম বেশি হলে সমস্যা হবে, সেই কারণে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে ঘুরিয়ে রং বসানোর চেষ্টা করবে। এগুলো টোটাল আমি গ্রুপ করছি। ঠিক আছে, গ্রুপ করলাম। টোটাল গ্রুপ করলাম। মিরর করলাম। এটা একটা গ্রুপ করলাম। এখানে সেম গ্রুপ করে মিরর করলাম, গ্রুপ। ঠিক আছে, গ্রুপ মিরর টোটাল সিলেক্ট গ্রুপ। দেখো টোটাল গ্রুপ করলাম। ঠিক আছে, F6 জেমস কাটার, এটা 12 থেকে 16% বাড়িয়ে দেবে গোল্ডের কাজে। ঠিক আছে, এটা যেহেতু দেখো হাইট আছে আমাকে অনেকটাই বাড়াতে হবে। ঠিক আছে, এটাও সেম F6। টোটাল গোল্ডের কাজ হলে
প্রং যে আছে সেগুলো কাটবে, আর যদি প্রং না কাটতে চাও তাহলে মেটেল কাটবে, কোনো ব্যাপার না। মিরর, মিরর, ঠিক আছে। এই বুলিয়ান ডিফেন্ড, বুলিয়ান ডিফেন্ড আমি প্রং কাটবো না, খালি মেটেল কাটবো। মেটেল সিলেক্ট করলাম, এন্টার, আর আমি কাটা সিলেক্ট করলাম, এন্টার। এটা কাটবে না আমি জানি, ঠিক আছে। সেইভাবে দেখো আমাদের কি করতে হবে, পয়সা দিয়ে আছে, বলে দিয়ে আছে, একটা দই দেবে নিচে হবে। পয়সা দিয়ে আছে, সবাই ছোট হয়েছে। এখন আমি বলছি বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট, এন্টার, সরি বুলিয়ান ডিফেন্ড, কালার সিলেক্ট, এন্টার, এন্টার। দেখো টোটাল একবারে কাটছিল না, আমি একদিক করে কাটছি, দেখো কেটে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। আবার সেম বুলিয়ান ডিফেন্ড, কালার সিলেক্ট, এন্টার, এটা এন্টার। অনেক অপশান আছে না কাটলে। এই বুলিয়ান ডিফেন্ড, কালার সিলেক্ট, এন্টার, এটা এন্টার, বুলিয়ান ডিফেন্ড, কালার সিলেক্ট, এন্টার, এটা এন্টার। জিরো, এন্টার, জিরো, এন্টার। বোথ সাইড একটা লাইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা আমি টোটাল সারফেস করছি, বি ও বুলিয়ান স্পিড, এটা সিলেক্ট, এন্টার, এ সারফেস সিলেক্ট, এন্টার। আনগ্রুপ, দেখো এটা সিলেক্ট। বুদ্ধি কাজে লাগাতে হবে বন্ধুরা, বারবার বলছি, বুদ্ধি না কাজে লাগালে অনেক কাজই সমস্যা হবে। দেখতে পাচ্ছ তোমরা, এদিকে কেটেছে, এদিকে কাটেনি, ঠিক আছে। তার জন্য আমি কি প্ল্যানটা করছি সেটা তোমরা দেখো। বি ও স্পিড, এটা সিলেক্ট, এন্টার, এটা সিলেক্ট, এন্টার। দেখো টোটাল হলো কি না। যেটা কাটা জেম কাটার নিয়ে যেটা প্রবলেম হচ্ছিল, কাটা যাচ্ছিল না, সেটা আমি অন্য প্রসেসে টোটাল টুকরো করে কাটলাম, হাফ করলাম, তারপরে হাফ করে আবার লম্বে লম্বে হাফ করলাম, করে তারপরে সেইভাবে এটা মিরর করে আমি জয়েন করলাম, ঠিক আছে। কোনো তফাৎ লাগছে, কোনো চেঞ্জ লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এবারে
এখানে স্কুপিং হয়। তোমরা স্কুপিং অনেক সবাই জানো। স্কুপিং কিভাবে করতে হয় তোমরা যেভাবে, এই দেখো আমি যে এটা করেছিলাম, এখানে এখানে পং আছে, এটা অসুবিধা নেই, তোমরা পং সমেত কাটলে পং সমেত কেটে যাবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের বোঝানোর অপশান কিভাবে কি এই প্রসেস, এই রিংগুলো কিভাবে, যেহেতু এর তিন দিকেই দেখো, তিন দিকেই স্টোন, ঠিক আছে। এই রিংগুলো একটু এরকম হয়। তোমরা যদি স্কুপিং করতে চাও তাহলে এখানে থিকনেস দেখে সেইভাবে স্কুপিং করতে পারো, কোনো অসুবিধা নেই। সারফেস নিয়ে যেভাবে আমরা পাবে সেটিং করি, পাবে সেলাই করি, দেখো এটা হচ্ছে স্কুপিং বলে, এগুলো স্কুপিং বলে। অনেক সবাই জানে না, সেইকে একজন মানে সেইকে একজন কমেন্ট করেছিল, একজন না অনেকেই করেছিল যে দাদা স্কুপিং কীভাবে বলে, স্কুপিং কী বলে, কোনটা বলে। তো এই যে ছেলায় বোল্ডের কাজে এরকম অনেক সলিড পিসের পিছনে ব্যাক সাইডের দিকে আংটিতে তো জানো তোমরা, দেখো এখানে স্কুপিং আছে, দেখো তোমরা বুঝতে পারছো, এখানে স্কুপিং করা আছে। এরকম তোমরা যেভাবে আমরা ডিপ কাটি সেভাবে তোমরা স্কুপিং করে দিতে পারো, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি তোমাদের। আর আবার বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিও লিঙ্ক পৌঁছলে তারা একটু অন্তত হেল্প হবে। আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, বারবার বলছি, তোমরা যদি ভিডিও প্রথম থেকে যদি মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করো 100% কাজ শিখবে। আমি সেই প্রসেসে তোমাদের কাজ দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ তোমাদের জন্যই চ্যানেলটা, ঠিক আছে, তোমাদের ভালোর জন্য, যাতে তোমরা লাইফে কাজ শিখে আগে বাড়তে পারো। তো চলো নেক্সট ভিডিও কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসবো, বা পার্ট যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আসতে পারি সময় হিসেবে তোমাদের, আমি সেই মতন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকে ভিডিও এখানে পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।